বাংলা স্টাডি হাব চ্যানেলে আবার তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা শিখব মাধ্যমিক পরীক্ষার প্রথম অধ্যায়ের বহির্জাত প্রক্রিয়া দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে অতি গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন। তাহলে চলো দেখে নেওয়া যাক। যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের উচ্চতা হ্রাস ঘটে তাকে কি বলে? সঠিক উত্তর হলো অবরোহণ। আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনকে একসঙ্গে কি বলা হয়? সঠিক উত্তর নগ্নীভবন। নদী অববাহিকার যে উচ্চভূমি দুটি নদী অববাহিকাকে পৃথক করে তাকে কি বলে? সঠিক উত্তর জলবিভাজিকা। গতিবেগ দ্বিগুণ হলে নদীর বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পায়? সঠিক উত্তর হলো 64 গুণ। এটা ষষ্ঠঘাতর সূত্র অনুযায়ী। পার্বত্য প্রবাহে নদীগর্ভে ঘর্ষণ ও সংঘর্ষের ফলে সৃষ্ট গর্তগুলিকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে মন্থকূপ। শুষ্ক বা মরুপ্রায় অঞ্চলে সৃষ্ট গভীর গিরিসংকটকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ক্যানিয়ন। পৃথিবীর বৃহত্তম গভীরতম ক্যানিয়ন কোনটি? সঠিক উত্তর হচ্ছে পেরুর এল ক্যানন দি কলকা। পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ বা অববাহিকা কোনটি? সঠিক উত্তর হচ্ছে ইলহা দা মারাজো। নদীর জলপ্রপাতের পাদদেশে সৃষ্ট গভীর গহ্বরকে কি বলে? সঠিক উত্তর হলো প্রপাতকূপ। গঙ্গার বদ্বীপ কি প্রকৃতির? সঠিক উত্তর হলো ধনুকাকৃতি। মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ দেখতে কেমন? সঠিক উত্তর হচ্ছে পাখির পায়ের মতো। নদীর বাঁকের অবতল অংশের ক্ষয় ও উত্তল অংশের সঞ্চয়কে একত্রে কি বলে? সঠিক উত্তর হচ্ছে নদী বাঁক বা মিয়েন্ডার। সুন্দরবনের কোন দ্বীপটি বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? সঠিক উত্তর হলো লোহাচড়া দ্বীপ। নদীর পার্বত্য গতি শেষ হয়ে যেখানে সমভূমিতে পদার্পণ করেছে সেই ত্রিকোণাকার পলল রাশিকে কি বলা হয়? সঠিক উত্তর হলো পলল ব্যজনী। নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে কি বলে? মন্থকূপ বলে। পর্বতগাত্র বা হিমবাহের মধ্যবর্তী সংকীর্ণ গভীর ফাটলকে কি বলা হয়? বার্গস্রুন্ড বলা হয়। হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট ফাটলগুলিকে কি বলে? সঠিক উত্তর হলো ক্রেভাস বলে। ফরাসি দেশে সার্ক কি নামে পরিচিত? সঠিক উত্তর হলো কোরি। পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ল্যাম্বার্ট হিমবাহ। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট চামচের মতো বা ডেকো চেয়ারের মতো আকৃতির গর্তকে কি বলে? একে বলা হয় সার্ক বা কোরি। সমুদ্র উপকূলে নিমজ্জিত হিমবাহের উপত্যকাকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ফিয়র্ড। হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত উল্টানো নৌকো বা চামচের মতো ভূমিরূপকে কি বলে? সঠিক উত্তর হলো ড্রামলিন। হিমবাহ ও জলধারার যৌথ সঞ্চয় কাজের ফলে সৃষ্ট দীর্ঘ আঁকাবাঁকা সংকীর্ণ শৈলশিরার মতো ভূমিরূপ কোনটি? সঠিক উত্তর হচ্ছে এস্কার। বরফমুক্ত পর্বতের চূড়াকে বরফাবৃত অঞ্চলে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে নুনাটক। হিমবাহের ক্ষয়কার্যের ফলে মসৃণ ও অসমতল পৃষ্ঠবিশিষ্ট যে ঢিপির মতো ভূমিরূপ তৈরি হয় তাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে রসে মোতানে। প্রধান হিমবাহ উপত্যকার ওপর ঝুলন্ত অবস্থায় থাকা উপশাখা হিমবাহ উপত্যকাকে কি বলে? ঝুলন্ত উপত্যকা। হিমবাহ গলনের ফলে সৃষ্ট হ্রদকে কি বলা হয়? কৈরি হ্রদ। মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে কি বলা হয়? গৌর বা মাশরুম রক। মরু অঞ্চলে ক্ষয়কার্যের ফলে গঠিত অবশিষ্ট পাহাড় বা ঢিবিগুলিকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে ইনসেলবার্জ। মরুভূমি অঞ্চলে বায়ুর অপসারণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট গর্তগুলিকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে ব্লো আউট। বায়ুর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে কি বলা হয়? বারখান বালিয়াড়ি বলা হয়। বায়ুর গতিপথের সমান্তরালে গড়ে ওঠা দীর্ঘ ও সংকীর্ণ বালিয়াড়িকে কি বলা হয়? সিপ বালিয়াড়ি বলা হয়। রাজস্থানের থর মরুভূমির চলনশীল বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় কি বলা হয়? ধ্রিয়ান বলা হয়। মরু অঞ্চলে শুষ্ক নদীখাতকে কি বলা হয়? ওয়াদি বলা হয়। মরু অঞ্চলে পর্বতের পাদদেশে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট সমভূমিকে কি বলে? সঠিক উত্তর হলো বাজাদা।
মরু অঞ্চলে লবণাক্ত জলের হ্রদকে কি বলা হয়? প্লায়া বলা হয়। বায়ুর দ্বারা পরিবাহিত সূক্ষ্ম বালুকণা বা পলি দূরবর্তী স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে কি বলে? লোয়ের সমভূমি বলে। বায়ুর ক্ষয়কার্যের ফলে কঠিন ও কোমল শিলাস্তর উলম্ব অবস্থানের ফলে যে খাঁজ কাটা ভূমিরূপ সৃষ্টি হয় তাকে ইয়ারদাং বলে। কঠিন ও কোমল শিলা অনুভূমিক থাকলে বায়ুর ক্ষয়ের ফলে সৃষ্ট টেবিল আকৃতির ভূমিরূপকে জিউগেন বলে। শিলাময় মরুভূমিকে সাহারায় কি বলা হয়? হামাদা বলা হয়। বালুকাময় মরুভূমিকে সাহারায় কি বলা হয়? আর্গ বলা হয়। মিশ্র শিলা ও নুড়ি পাথরে ঢাকা মরুভূমিকে কি বলা হয়? রেগ বলা হয়। আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফলকে কি বলা হয়? পর্যায়ন বা গ্রেডেশন। গ্রেড শব্দটি প্রথম কে ব্যবহার করেন? জি.কে. গিলবার্ট। পার্বত্য অঞ্চলে নদীর অববর্ষ প্রক্রিয়ায় নদীর তলদেশে সৃষ্ট ছোট ছোট গর্তগুলিকে কি বলে? মন্থকূপ বলে। সুন্দরবন দ্বীপগুলিতে ক্ষয়ের প্রধান কারণ হলো সমুদ্রের জলতলের উত্থান ও জোয়ারের প্রকোপ। পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হচ্ছে ম্যালাস্পিনা। ক্যাটেল হ্রদের তলদেশে সঞ্চিত পলিকে কি বলে? ভার্ভ বলা হয়। ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? সিয়াচেন হিমবাহ। বায়ুর ক্ষয়কার্যের প্রধানত কোন প্রক্রিয়ায় হয়ে থাকে? অবঘর্ষ, ঘর্ষণ ও অপসারণ। বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা সমস্ত স্টাডি মেটেরিয়াল ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলটি